কেমন আছো বন্ধুরা? আজকে করব পটল আলুর তরকারি। তো প্রথমে তেলটা গরম করে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ধুয়ে, তার মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব আমরা। আলু ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমরা তুলে একটা জায়গায় রেখে দেবো। আলুটা রেখে দিলাম, এবার এর মধ্যে পটলগুলোকেও দিয়ে দেবো। পটলগুলোকে সব দিয়ে ভালো করে একটু নাড়িয়ে এর মধ্যেও হলুদ আর নুন দিয়ে এটাকে নাড়িয়ে নেবো, ভালো করে ভেজে নেবো লাল লাল করে। এবার এর মধ্যে আমরা একটা পেস্ট তৈরি করেছি, এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব রয়েছে। দেখুন এখানে পটলটাও ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এটাকেও আমরা তুলে রেখে দেবো। এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে আমরা যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পর সেটাকে একটু নাড়িয়ে তার মধ্যে গুঁড়ো মশলার মধ্যে দেবো নুন, হলুদ গুঁড়ো, তারপর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দেবো শুধু লঙ্কার গুঁড়ো আর অল্প একটুখানি জিরের গুঁড়ো। এটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ ভালো করে কষাতে হবে। এটা ভালো করে কষে গেছে, এরপরে যে ভাজা পটল আলুটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এটাকে ততক্ষণ একটু ভালো করে কষাতে হবে, যত ভালো কষানো হবে তত ভালো হবে। গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি এটাকে চাপা দিয়ে রেখে খানিকক্ষণ ভালো করে কষিয়ে নেবো। এটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা জল দিয়ে দেবো। পরিমাণ মতো জলটা দেবো, খুব এটা ঝোলা ঝোলা হবে না। আমরা এবার এটা ভালো করে ফুটে গেছে, এর ওপর শাহি গরম মশলা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে এবার এটাকে আমরা নামিয়ে দেবো। তো আমাদের রেডি হয়ে গেছে আলু পটলের তরকারি।